ফুলকি, ফুলকি কি করছে? ফুলকি দরজা খোলা, তো ভোর ভোর ছুটতে বেরিয়েছে নাকি মেয়ে? ম্যাডামের তো এখন আবার রাজনীতির জগতেও ছাপ ছাড়া শখ হয়েছে। রাস্তাঘাটে দুমদাম কোনো বিপদ আপদ হলে কে সামলাবে এখন? মারা যায় না। কমাল, ইয়াল, দানব, আয় একবারই ঘরে। ডিসকাস্টিং লাগে ফুলকি কাণ্ড কারখানা। না বলে কয়ে কোথায় গেছে কে জানে। আসুক পল্টন, দেখি তারা জানে কিনা কিছু। এরাই বা কোথায় গেল? কি রে, কোথায় তোরা? কি হয়েছে? কি দাওয়াই কাঁচা ঘুমটা জাস্ট ভাঙিয়ে দিলি তুই। তোর কি কোনো কাণ্ড জ্ঞান আছে? ঠাস করে এক থাপ্পড় লাগাবো। ফুলকি কোথায়? মানে ফুলকি কোথায় আমরা কি করে জানবো? এটা তো তোর জানার কথা। জানি না, কারণ আমাকে বলে যাওয়ার প্রয়োজন মনে করেনি ফুলকি দাস, তাই তোমাদের জিজ্ঞেস করছি। অগাধ আস্থা না তোদের ফুলকির ওপর। ফুলকি নাকি বক্সিং করে ফাটিয়ে দেবে, সঙ্গে সঙ্গে রাজনীতি করেও কাঁপিয়ে দেবে। তাই ভোর ভোর কাউকে কিছু না বলে কি ছুটতে গেছে? হ্যাঁ, কত রকমের বিপদ হতে পারে জানে তোমাদের সুপার ওম্যান? না বলে কয়ে বেরিয়ে গেল। কোথায় খুঁজবো তোমাদের সুপার ওম্যানকে এখন আমি? তুই কি বলে চলেছিস? আমার ঘুম উড়িয়ে তোমরা সবাই নাকে তেল দিয়ে বেলা পর্যন্ত ঘুমাবে, আমার সেটা সহ্য হচ্ছিল না। হয়েছে, তাই সবাইকে জাগিয়ে দিই ভাট বকছি আমি। ভাগবো? এটা কি ধরনের অত্যাচার বলতো? ভোর 4টের সময় ঘুম ভাঙিয়ে দিয়ে আড্ডা করার কারণ ফুলকি বাড়িতে নেই। এই তিনটে বদলিস, টাইমটা তো ঠিক বল। ফুলকি বোধহয় ছুটতে গেছে। যাক, চ না ঘুমাই, সফিয়াল ঘুমাই। এখানেই ঘুমোতে হবে, ঘরে আর যাওয়া যাবে না। শোন না, পাটা রাখতে দে। ওই নিজেদের ঘরে গিয়ে ঘুমা যায়। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? ফুলকি ছুটতে গেছে, ও খেলোয়াড়, তুই তো কোচ, তোর ছোটার দরকার নেই। রাস্তায় ছুটতে গেলেও বলে যাওয়া উচিত। হ্যাঁ, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, এটা বুঝিয়ে দিস ফুলকি দাসকে। ওর তো কোনো সেন্স নেই। একটার পর একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, দিদি জেঠুমনিকে মারার চেষ্টা পর্যন্ত করা হয়েছে। সিচুয়েশন ইজ ভেরি রিস্কি, এটা প্লিজ ফুলকিকে রিয়েলাইজ করাস তোরা। এই জন্যই তোদের ঘুম ভাঙালাম। জগৎ উদ্ধার করছে না ফুলকি দাস, কি বলবো আমি আর। এই রানু, কিছু বুঝলি তুই? এটাই বুঝলাম যে ফুলকির এই ম্যাচ যতদিন না শেষ হচ্ছে, আমাদের সবার কপালে দুঃখ আছে। আরে ফুলকিটাও না, সত্যি বাবা, দাদাকে জানিয়ে গেলে কি হতো বলতো? না রে বাবা, একটা বড় মান অভিমানের খেলা চলছে, তোরা বুঝতে পারছিস না সেটা? অবশ্য তোরা বুঝতে পারবি বা কি করে? ওকালতি বুদ্ধি দিয়ে এসব বোঝা যায় না, মানে বুদ্ধি দিয়ে এসব বোঝা যায় না। এসব বোঝার জন্য এটার দরকার হয়। কোনটা দরকার? হার্ট, হৃদয়। বুঝে রাজনীতি করবো। দিদির প্রতিনিধি হয়ে গেলে তুমি, দুদিক কিভাবে সামলাবে ভেবে দেখেছো কিছু? তুমি ভারতের হয়ে বক্সিং করো, ইন্ডিয়ার জন্য, নিজের দেশের জন্য মেডেল নিয়ে আসো, এটা আমার স্বপ্ন। মা কালী, স্যার আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক স্বপ্ন। অনেক স্বপ্ন দেখেছেন বলেই হয়তো বক্সিং দুনিয়াতে আবার ফিরে আসতে পেরেছে। আমি এটাও জানি যে স্যার আমাকে আগলে রাখতে চান, আর এটা নিয়ে ভয় পান যে অন্য কোনো দিকে মন দিলে হয়তো আমার বক্সিংটা নষ্ট হয়ে যাবে। তুমি দেখো, আমি যেন স্যারকে নিরাশ না করি।
স্যার যেন আবার মন মরা না হয়ে যায়। আর দি ভাই আর জেঠুমনির সঙ্গে আমি যে লড়াইয়ে নেমেছি, সেই লড়াইতেও যেন আমি জিতি। তুমি আশীর্বাদ করলে আমি দুটো লড়াইয়ে জিতবো। জয় মা কালী। কিছু হয়েছে নাকি স্যার? যেন মনে হচ্ছে আজই সব ম্যাচ জিতে যাবে। ওদের প্র্যাকটিস করতে দাও সাগর। সাগর, একটা সময় আসে যখন এই জেদটা ভেতর থেকে আসে, রিংয়ের ভেতর, সেটাই তো ফুটে বের হয়। এই অ্যাটিটিউডটাই তো আমাদের জেতায়, তাই না? আমি যেসব কথা বলেছি, এই প্র্যাকটিসটা হয়তো তারই এফেক্ট। আমাকে শক্ত থাকতে হবে, নয়তো ফুলকির এই জেদটা থাকবে না।
जिस कवि की कल्पना में जिंदगी हो प्रेम गीत, उस कवि को आज तुम नकार दो। भीगती मसों में आज फूलती रगों में आज आग की लपट का तुम बघार दो। आरंभ है प्रचंड बोले मस्तकों के झुंड, आज जंग की घड़ी की तुम गुहार दो। बान बान शान या जान का उड़ान आज एक धनुष के बाण पे उतार दो। आरंभ है प्रचंड, आरंभ है प्रचंड, आरंभ है प्रचंड। বুঝলি রোহিত, শরীরটা এত বেগড়বাই করছে যে নিজে দাঁড়িয়ে থেকে প্রচারের কোনো কাজ দেখতে পাচ্ছি না। ভাগ্যিস ফুলকিটা এসে হাল ধরলো বল, নয়তো রুদ্র তো আমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য কম চেষ্টা করেনি। যাকে এই তমাল, ফুলকি কোথায়? দেখছি না তো ওকে। আসেনি এখনো? বড্ড বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছে ওর ওপর আমি, কিন্তু কিছু করার নেই। স্ট্রিক্ট না হলে বক্সিং মাথায় উঠবে, আমি বুঝে গেছি এটা। তমাল শোন, ফুলকির কি খবর? কোথায়? আসেনি এখনো? উমা, তুই এত খোঁজ খবর নিচ্ছিস কেন? তুই তো মেয়েটার সাথে ঠিক মতন কথাবার্তাও বলছিস না। তোরা তো মাথা ব্যথা কিসের? আমি কিছুতেই বলবো না। আমি বলবোই না ও আজকে এখানে আসেনি কেন। অপেক্ষা কর, দেখতে পারবি আজ এখানে কি হতে চলেছে। মানে জেঠুমনি, জেঠুমনি, বলছি এগুলো দেখো তো ঠিকঠাক হচ্ছে সব কিছু? এগুলো সব ঠিক আছে? সব ঠিক আছে। তোকে কিছু একটা জিজ্ঞেস করছি তো। জেঠুমনি, এখানে কি করছিস? আমার স্টেজ। বেশ লোক হয়েছে বুঝলি, আগে তো এত লোক হচ্ছিল না। আরে সবই তো ফুলকি দাসের জন্য। ও তো বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের সাথে সব যোগাযোগ করেছে, মাসে বেশি বানিয়েছে তো সকলকে। শোন, দাদা ভাবছে বৌদি নেই মানে আমরা জায়গা করে আছি। না না, আমার কিন্তু তা মনে হচ্ছে না বুঝলি। আরে ওটা কি আসছে? কোন দিকে বলতো? আমাদের হয়ে লড়বে কে? অন্যায়ের বিরুদ্ধে লড়বে কে? দিদি, তুই এখানে? মানে ডক্টর তোকে এই অবস্থায় ছাড়লো কি করে? ফুলকি, ফুলকি ডাক্তারের কাছে অনুমতি নিয়েছে রে ভাই। ডাক্তার বলেছে যে বেশি কথা না বলতে আর পরিশ্রম না করতে, কিন্তু সবাই আসতে বলেছে। উপস্থিত থাকলে কোনো অসুবিধা হবে না। ফুলকি থেকে শুরু করে তোরা সবাই মিলে যেভাবে প্রাণপাত করছিস, এতগুলো মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে, কতদিন ভাই
আর কতদিন আমি দূরে সরে থাকবো? জেঠুমনি, এই সব প্ল্যান ফুলকির, জানো? ফুলকি বললো আজকে ডাক্তারের সাথে কথা বলবে, আজকে জনসভায় দিবাই আসবে কিনা। হ্যাঁ জেঠুমনি, ফুলকি বলছিল যে আজকের সভায় দিবাই থাকাটা খুব জরুরি। বুদ্ধি আছে রে মেয়েটার, বুদ্ধি আছে। দেখ, এতদিন লোকে জেনেছে লাবুর সঙ্গে কি হয়েছে, আজ নিজের চোখে দেখবে তারা। এই অন্যায় প্রতিবাদ মানুষ করবে না নাকি? করবে রে, করবে, নিশ্চয়ই করবে। এই শোন, আজকের জনসভায় না ফুলকি বক্তব্য রাখবে, বুঝেছিস? ও যা বলবে হৃদয় দিয়ে বলবে, আর সেটাই আমাদের চাই। যা, ওকে বল। আমি বলে আসছি। দেখি, এক্সকিউজ মি। দিবাই শোন, জেঠুমনি বলেছে আজকে সবাই যা যা বলার সব ফুলকি বলবে। আমি শুরু থেকে তোমাকে এটাই বলছি, আর এখন জেঠুমনিও একই কথা বললো। না না ধানু দিদি, এত বড় সবাই এতগুলো মানুষজনের সামনে আমি বক্তৃতা দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয় গো। অনেক কিছুই তো সম্ভব ছিল না ফুলকি। ভোটের প্রচারের সাথে সাথে বক্সিংয়ের সিলেকশনে এগিয়ে যাওয়া, এটাও তো সহজ নয়, কিন্তু হচ্ছে তো। অসম্ভবকে সম্ভব করাই তো ফুলকি দাসের কাজ, কি বলো রোহিত? এখন যদি বলি ফুলকি দাস চ্যাম্পিয়ন মেয়ে, তাহলে প্র্যাকটিসে গা ঢিলে দেবেই দেবে না, আমাকে স্ট্রিক্ট থাকতেই হবে। দেখো সবাই, এইভাবে কদিন টানতে পারে ফুলকি দাস। এখনো অনেকগুলো ধাপ বাকি আছে, মানে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যে ম্যাচটা, সেটা তো সময় আছে এখনো, তার জন্য প্র্যাকটিস করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এটুকুই শুধু বলার ছিল, বাকিটা দেখে নাও। দেখি 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 দেখি, আরে এখানে কি করছিস সবাই? চল সিঁড়ির দিকে চল, পিয়াল স্লোগান ধর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের নেত্রীকে, আমাদের নেত্রীকে। ওবেলা কিন্তু আমাদের জনসভা আছে, জনগণ তো এখানে ঘর যাচ্ছে দেখছি। একটু বক্তৃতা শুনে চলে যেতে হবে তাড়াতাড়ি দাদার কাছে। বৌদিকে যে ফুলকি দাস সভায় এনেছে, এটা তো বলতে হবে গিয়ে, তাই না? আজ আমি আপনাদের সামনে কিছু বলতে চাইছি। আজ আমার মেয়ে হাসপাতাল থেকে সরাসরি স্টেজে এসেছে, আপনাদের মাঝে এসেছে, এটা আমি আপ্লুত হয়ে গেছি। আমার মেয়েকে আপনাদের সামনে যে নিয়ে এসেছে সেই মেয়েটি, তার নাম হলো ফুলকি। সে বাড়ি বাড়ি গিয়ে লাবণ্যর হয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছে, তার পাশাপাশি সে বক্সিং এর জগতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার লড়াই লড়ছে। আমি আজ সেই আলোর ফুলকিকে আপনাদের সামনে মাইকের কাছে আসতে বলছি।
আমাদের লড়াইয়ের কথা ফুলকি আপনাদের সামনে আজ প্রথমবার বলবে। ফুলকি আয়। জেঠুমনি, আমি এতগুলো মানুষজনের সামনে কি বলবো বলো তো? আমি আর কি জানি। ফুলকি, আমি তো এত কথা বলতে পারবো না, আমার হয়ে তুমি বলো। নিজেরটুকু শুধু তো বলবে না, আমাদের লড়াইটা কোথায় সেটা বলো। ফুলকি দাসের কাছে গিয়ে আমার দাঁড়ানো দরকার, কায়দা করে যেতে হবে। আয় ফুলকি আয়। তোমরা সবাই যে আজকে এই সভাতে এসেছো তার জন্য আমরা সত্যি ধন্য। এতদিন অবধি আমি লাবণ্য সান্যালের হয়ে যেই কাকা কাকিমা মাসি পিসি জেঠু দাদুদের বাড়িতে গিয়েছি, সবাইকে আজকে এখানে দেখতে পাচ্ছি। তোমাদের জন্যই তো দি ভাই মানে লাবণ্য সান্যাল আজকে এখানে আসতে পেরেছে। আমরা ভয় পেয়ে যাইনি, এটাই তো অনেক বড় কথা।